মালিক, তুই এটা কি করলি? আমি এটা খেতে যাচ্ছিলাম, তুই ফেলে দিলি কেন খাবারটা? মালিক এই খাবারে বিষ মেশানো আছে মালিক। বিষ মিশানো আছে? কি বলছিস তুই? খাবারে বিষ মিশানো থাকবে কেন? হ্যাঁ মালিক, আমার কথা বিশ্বাস করুন, এর মধ্যে বিষ আছে মালিক। কেন সেটাই তো জিজ্ঞেস করছি, কেন বিষ থাকবে খাবারের মধ্যে? বিষ? কিসের বিষ? আর কোথায় বিষ? সেই কখন থেকে শুনতেছি বিষ বিষ বিষ। এই খাবারে বিষ আছে। ঠিক আছে, বুঝলাম এই খাবারে বিষ আছে, কিন্তু বিষটা মিশিয়েছে কে? ম্যাডাম। তো সাহস তো কম নয়, তুই আমার স্ত্রীর গায়ে ব্লেম দিচ্ছিস। মিথ্যা কথা বলছো। ওকে আমি ভালোভাবে চিনি। ছোট লোকদের এই একটা সমস্যা, বড় লোকদের একটু ভালোভাবে চলাফেরা দেখছে তো এখন ঝামেলা বাঁধার জন্য চলে আসছে। তোর অন্য যে কোনো কথা আমি বিশ্বাস করতাম, কিন্তু আমার ওয়াইফের নামে তুই মিথ্যাচার করেছিস, এটা কখনো বিশ্বাসযোগ্য নয়। বিষয়টা এমন না মালিক, আমার কথাটা একটু বিশ্বাস করেন আপনি। আর যদি এমনই হতো তাহলে আমি আপনাকে খাবার থেকে কেন আটকাতাম? ও না আমার দিকে খারাপ নজরে তাকায়, আর আমি তোমাকে বলে দেব এর জন্য আমার নামে এইসব কথা বলছে। তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। তোর এত বড় সাহস, এত বড় সাহস, এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই আমার ওয়াইফের দিকে বাজে নজরে তাকাস? তোকে আমি অনেক ভালো মনে করেছিলাম, অনেক ভালোবেসেছিলাম। আরে ও তো আমার ওয়াইফ, তোর ম্যাডাম হয়, তুই কিভাবে ওর দিকে তাকালি? ছি রামু, তুই যে থালায় খাচ্ছিস সেই থালায় ফুটো করতে চাচ্ছিস। তোর মতো এমন নষ্ট চরিত্রের লোককে আমি আমার বাসায় রাখবো না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। বেরিয়ে যাব, কিন্তু যাওয়ার আগে সত্যটা জেনে নিন। বল, বল তোর কি সত্য শুনি। আমি যখন ঘর পরিষ্কার করতেছিলাম, শোনো, আজকে ভালোবাসা ওর জন্য বার্গার নিয়ে এসেছে। যখন ও এটা খাবে ওর খেলা খাতাম, তারপর ওর সব সম্পত্তি নিয়ে আমরা সুখে শান্তিতে থাকবো। তুমি একদম চিন্তা করো না, আমি আমার কাজটা শেষ করে তোমাকে কল দিচ্ছি। আচ্ছা, তুই তাহলে বলতে চাচ্ছিস আমার স্ত্রী বার্গারে বিষ মিশিয়েছে? হ্যাঁ মালিক, আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি ওই খাবারে কোনো বিষ নেই। আমি খাবারটা তুলবো, আমার ওয়াইফ এটা খেয়ে তারপরে প্রমাণ করবে এই খাবারে কোনো বিষ নেই। রিয়া, তুমি বার্গারটা খেয়ে নাও, আমি ওকে প্রমাণ দিতে চাই এই বার্গারে কোনো বিষ নেই। খাও। না, আমি বার্গার খেতে পারবো না। একটু খাও, জাস্ট একটু খাও। আমি তো বললাম আমি খেতে পারবো না। একটু খাও, আমি এটা খেতে পারবো না। প্লিজ আমার কথাটা রাখো, একটু খাও, আমি প্রমাণ করে দিতে চাই এটাতে কোনো বিষ নেই। আমি বললাম না এটা খেতে পারবো না, এটাতে বিষ আছে। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ডিভোর্সের কাগজ আমি তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো এরকম ভুল আমি আর কখনো করবো না। তোমার জন্য কোনো ক্ষমা নেই, বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ভাই আমার, তুই আমাকে মাফ করে দিস। আমি না জেনে না বুঝে তোর সাথে অনেক অন্যায় করেছি, তোর গায়ে আমি হাত তুলেছি। আসলে জানিস তো, আমি আমার স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার চোখে যেন একটা কালো কাপড় বাঁধা ছিল, আমি ভালো মন্দ কিছু বুঝতে পারছিলাম না। আর তুই নিজে জেনে বুঝে আমার জীবন বাঁচিয়ে দিলি। আমাকে তুই মাফ করে দিস। মালিক, আমাকে লজ্জা দিবেন না। এখন আমি আপনার জীবন যেভাবে বাঁচাইছি, সামনে আমি আপনার জীবন বাঁচাবো। আমি আপনার লবণ খাইছি মালিক, যা হয়েছে তা ভুলে যান মালিক। যান, আপনি যে রেস্ট করুন, আমি এগুলো পরিষ্কার করে আসতেছি।